আপনার আর আমার নামটা যদি জালেমের খাতায় চলে যায়, কিয়ামতের দিন আপনি আর আমার পার হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আমি আর আপনি প্রত্যেকেই কিন্তু ইমাম। কেউ পরিবারের ইমাম, কেউ মসজিদের ইমাম, কেউ একটা ওয়ার্ডের ইমাম, কেউ ইউনিয়নের ইমাম, কেউ একটা উপজেলার ইমাম। ইমাম কিনা? এটা ইমাম, এটা আরবি শব্দ। বাংলাতে বলি কেউ মেম্বার, কেউ চেয়ারম্যান, কেউ মেয়র, এক একজন এক একটা কথা বলি, ঠিক কিনা? শব্দ চেঞ্জ হয়েছে, কিন্তু শব্দ কিন্তু ইমাম, নেতা, ঠিক কিনা? শব্দ কি? নেতা। এবার আল্লাহ তাআলা বলছেন, খবরদার মাজলুমের উপরে তুমি জুলুম করিও না, মানুষের উপরে জুলুম করো না। কেন না? বিশ্বনবী বললেন, ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন। নিশ্চয়ই যেই ব্যক্তি মাজলুম, যেই ব্যক্তি অন্যায় করে নাই, বিনা অন্যায়ের কারণে সমাজে সে কষ্ট পাচ্ছে, রাষ্ট্রে সে কষ্ট পাচ্ছে, ওই ব্যক্তি যদি সেই মহান রবের দরবারে দুহাত উঁচু করে দিয়ে বলে, আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ, এই লোকটা আমার উপরে জুলুম করেছে, এই লোকটা আমার উপরে অত্যাচার করেছে, আমার পরিবারের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে। আমার রাসূল বলেন, ওই মাজলুমের দোয়া আর আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে কোনো ব্যবধান নাই, কোনো পর্দা নাই, সরাসরি কবুল। কে করে নিবেন? কে করে নিবেন? এই জন্য কারো উপরে কোনো জুলুম করা যাবে? যাবে যাবে যাবে? ও বন্ধু, জুলুম করেছো তুমি, আর এইদিকে সমাজের নেতা হয়েছো, তুমি এমনটি মনে করো না তুমি বড় কিছু হয়েছো, বরঞ্চ তুমি জাহান্নামের লাকড়ি হয়েছো রাসূলের ভাষায়, ঠিক কি না? রাসূলের ভাষায় তুমি কি হয়েছো? জাহান্নামের লাকড়ি হয়েছো। এই জন্য তুমি আনন্দ হইও না যে আরেকজনকে ধোঁকা দিয়েছ, আরেকজনের প্রতি জুলুম করেছ। এই জুলুম করেছ, ওজনে কম দেওয়া যাবে না। ওজনে কম দেওয়া যাবে? চিল্লা বলা যাবে? যাবে? ওজনে কম দেওয়া যাবে না। পারলে তাকে ওজনে বাড়িয়ে দিবেন, কিন্তু কম দিবেন না। এটাও একটা জুলুম। আমরা তো মনে করি একজন আরেকজনকে মারে অন্যায়ভাবে, এটাই জুলুম না। সব জায়গায় জুলুম আছে না নাই? চিল্লা বলা আছে না নাই? আদলের বিপরীতে জুলুম। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে জুলুম থেকে বাঁচিয়ে রাখুক, বলুন আমিন। আমিন। আল্লাহর নবী, প্যারা নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ইয়াউমুল মাহশারের দিন 7 শ্রেণীর লোকের দ্বিতীয় নাম্বার শ্রেণী হলো এমন যুবক, যেই যুবক যৌবনকালে ইবাদত করছে, মসজিদে গিয়ে অথবা যৌবন অবস্থায় তার জীবনটাকে আল্লাহর ইবাদতে নিবেদিত করে দিয়েছে, ঠিক কি না? এখন তো আমাদের বহু যুবকদেরকে পাওয়া যায়, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একক তো গাঁজা খাওয়ার ভক্ত, আছে না নাই? চিল্লা বলে আছে না না? যেই ব্যক্তি গাঁজা খায় তাকে সমর্থন দেয়, আছে না নাই? এই গাঁজাখোর যারা, এরা কখনো সমাজের নেতা হতে পারে? 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 এই জন্য গাঁজাখোর যারা আছে, আপনি যদি তাকে ভয় করে কথা না বলেন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনার বিচার হবে, ঠিক কি না? এই জন্য গাঁজা যারা খাবে, সুদ যারা খাবে, ঘুষ যারা খাবে,